একটা জোকসও পড়েছে এরকমের, কেউ বলেছেন রবীন্দ্রনাথ কি আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন। তো এরকম একটা, তো বলে যে তখন তো কোনো দলই জন্মগ্রহণ করেনি, এরকম কোনো দল। কারণ নিশ্চয়ই উনি বিএনপি করতেন, কারণ আওয়ামী লীগের সময় তাহলে নৌকোডুবি লিখলেন কেন? এই নৌকোডুবি লিখে দিয়েই প্রমাণ করছেন উনি বিএনপি করেন। একটা কবিতা আমরা পড়েছি, ওরে নবীন ওরে আমার কাঁচা আয় অসন্ত, কি যেন এরকম একটা কবিতা আছে না? আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা, ওই যে প্রবীণ ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, আয় অশান্ত আয় আমার কাঁচা। আমরা যখন যুদ্ধ করি, স্বাধীনতা যুদ্ধ, তখন আমরা খুঁজছি আয় অশান্ত আয় রে আমার কাঁচা। আর সমাজে যখন জরাজীর্ণতার পরিবেশ তৈরি হয়, তখন এই সবুজরাই বাঁচায়, তারা জাগিয়ে তোলে। রবীন্দ্রনাথের অনেক কবিতা আমাদের প্রেরণার উৎস। আমরা অনেক গান শুনি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা আমেজ, আলাদা একটা মাদকতা সৃষ্টি করে আমাদের হৃদয়ের মধ্যে। রবীন্দ্রনাথের আমাদের কৃষ্টির সাথে জড়িত, আমাদের কালচারের সাথে জড়িত, আমাদের শিক্ষার সাথে জড়িত, এবং আমাদের এই মানে বাংলা বিকাশের সাথে জড়িত। সত্য যে কঠিন, কঠিন আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই মূল লাইন এটা। সত্য যে বড় কঠিন, কঠিন আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়নি। রবীন্দ্রনাথের এই দুইটা লাইন বা তিনটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে। এই দেশের একটা পর্যায়ে এসে মানুষ সত্যকে ধারণ করেছে, এবং এখানে বিপ্লব হয়েছে। এখানে সেই শক্তি পালিয়ে গেছে, আর এক শক্তি, যেটা শক্তি মানুষের কল্যাণে কাজ করবে, সেই শক্তি আবার মাথা দিয়ে উঠছে। আজকে রবীন্দ্রনাথের পথ ধরে কিছু কিছু ধরুন মানুষ হাঁটছে, আমরা কেউ রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারিনি। আমি নিজেও দুই একটা ছোটোখাটো কবিতা লিখি, মোহন রায়নের চাপে বসে আর স্টালিনের চাপে পড়ে, মাঝে মাঝে দুই একটা লিখি। কিন্তু আমাদের সেই সাহিত্যের যারা ছিলেন, যেমন আমাদের হুমায়ুন আহমদ চলে যাওয়ার পরে আমরা একজন হুমায়ুন আহমদ তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমাদের এখান থেকে অনেক বিখ্যাত কবি মানুষ এবং সাহিত্যিকরা চলে যাওয়ার পর আমরা তাদের আর তৈরি করতে পারিনি। আমি প্রত্যাশা করব, বা এই শিল্পকলা একাডেমির কাছে, বিশেষ করে স্টালিন সাহেবের কাছে, যিনি যার পরে অনেকটা দায়িত্ব বর্তাবে, আমি কবি মোহন রায়ন সাহেবের কাছেও এটা প্রত্যাশা করব যে এই সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে সাহিত্যিকদের বিকাশ ঘটে,